বাংলাদেশে হঠাৎই আলোচনায় ছায়া মন্ত্রিসভা, কিন্তু এই ছায়া মন্ত্রিসভা কি? এটি মূলত সংসদের বৃহত্তম বিরোধী দলের শীর্ষ নেতাদের দিয়ে গঠিত একটি সমান্তরাল মন্ত্রিসভা। ভেঙে বলি, যারা বিরোধী দল অর্থাৎ ক্ষমতায় নেই তাদের শীর্ষ নেতারা মিলে একটি মন্ত্রিসভা গঠন করবেন। যেমন অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। এইভাবে উদ্দেশ্য হল নির্বাচিত সরকারকে সুনির্দিষ্ট খাত ধরে জবাবদিহিতার মধ্যে রাখা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও কিছু দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন আছে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, ব্যয়, নীতি ও আইন প্রস্তাব বিশ্লেষণ করে সমালোচনা করা এবং প্রশ্ন তোলার কাজ করে থাকে এই ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। শুধু বিরোধিতা নয়, বরং বিকল্প নীতিরও প্রস্তাব দেয় তারা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানান, সংসদের যে কার্যপ্রণালী বিধি, সেই বিধিতে একটা ধারা যুক্ত করলেই হয়। এটা হলো মন্ত্রিসভার অনুরূপ একটা মন্ত্রিসভা থাকবে বিরোধী দলের মধ্যে, অথবা সব মন্ত্রণালয়ে না নিয়ে হলেও হয়। আর কাজ হলো একটা বিকল্প নীতি প্রস্তাব তুলে ধরা, অর্থাৎ সরকার যে নীতিটা দিবে সেটার চাইতে ছায়া মন্ত্রিসভা চেষ্টা করবে আরো উন্নত একটা নীতি প্রস্তাব হাজির করতে। বাজেট, আইন, আন্তর্জাতিক চুক্তি সব ধরনের বড় আলোচনায় ছায়ামন্ত্রীরা সংসদীয় বিতর্কেও অংশ নেন। আবার ভবিষ্যতে যদি কোনো নির্বাচনের মাধ্যমে সেই বিরোধী দল সরকার গঠনে সক্ষম হয়, তাহলে এই ছায়ামন্ত্রীরাই প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে অগ্রাধিকার পান, কারণ তাদের এক ধরনের প্রস্তুতি আগে থেকেই থাকে। সাধারণত ছায়া মন্ত্রিসভায় বিরোধী দলীয় শীর্ষ নেতা, সাবেক অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা প্রাধান্য পেয়ে থাকেন। বিশ্লেষকরা মনে করেন, শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে, নীতি নির্ধারণে বিকল্প চিন্তার প্রসার ঘটে, ক্ষমতার পালা বদলে নীতির ধারাবাহিকতা বজায় থাকে এবং একদলীয় আধিপত্যের ঝুঁকি কমে যায়।